দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা সহ বিভিন্ন কর্মসূচিতে মালদায় আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৪ এপ্রিল মালদার মানিকচকের তৃণমূল প্রার্থী কবিতা মণ্ডলের সমর্থনে তার একটি জনসভা রয়েছে। এই সভাকে কেন্দ্র করে সার্বিক পরিস্থিতি নিয়ে মাঠ পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার অনুপম সিং সহ পুলিশ কর্তারা। মানিকচক ব্লকের এনায়েতপুরের ফুটবল ময়দানে আগামী ৪ এপ্রিল জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মাঠ পরিদর্শন করার মধ্য দিয়ে এই ময়দান মুখ্যমন্ত্রীর জনসভার জন্য যথোপযুক্ত রয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার অনুপম সিং। পুলিশের পদস্থ কর্তারা মাঠের বিভিন্ন দিক ঘুরে দেখলেন এবং তৃণমূল নেতৃত্বদের আয়োজন করার জন্য ছাড়পত্র দিলেন। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। আজকে আমরা মানিকচক এসি আন্ডারে ইনায়েতপুর ফুটবল গ্রাউন্ড আছে, এটা দেখতে এসেছি। আমাদের আগামী কিছুদিন মধ্যেই এখানে যে সিএম আছেন ওনাদের প্রোগ্রাম আছে, ওর জন্য আমরা মাঠ দেখতে এসেছি। কেমন দেখলেন, মাঠে কি করা যাবে? মাঠের কন্ডিশন মোটামুটি ঠিক আছে। আমরা অর্গানাইজারদের সঙ্গে কথা বলেছি কি যদি বৃষ্টি হচ্ছে তাহলে ওনারা ওই রকম ব্যবস্থা করবে যাতে মাঠ তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। বাকি আমরা পুলিশ পক্ষ থেকে কি সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আছে, ট্রাফিক কোথায় করব, ওটা আমরা সব দেখতে এসেছি। আজকে ইনায়েতপুর মাঠে, ইনায়েতপুর ফুটবল গ্রাউন্ডে প্রশাসনের তরফ থেকে এসপি সাহেব ছিল, আরও পুলিশ আধিকারিকরা ছিল, ওনারা এসেছিল এই মাঠের পরিদর্শন করতে। আগামী 4 তারিখ এপ্রিলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা এই মাঠের জনসভা করবেন। ওই জনসভা যে করবেন ওটার জন্য ওনারা এসেছিলেন ইন্সপেকশনে দেখার জন্য সব ঠিকঠাক আছে কিনা। ওনারা দেখে আমাদেরকে অ্যাপ্রুভও করে দিয়েছে যে আগামী 4 তারিখে মুখ্যমন্ত্রীর প্রোগ্রাম হবে এই ইনায়েতপুর ফুটবল গ্রাউন্ডে। এটা অ্যাপ্রুভ করে দেবেন উনি কথা বলে। আপনাদের প্রস্তুতি কেমন আছে? আমাদের প্রস্তুতি এই আজকে আমরা অ্যাপ্রুভাল পেলাম, এবার আমরা নেমে যাচ্ছি প্রস্তুতিতে। আমরা ভালো করে অর্গানাইজ করে যেন প্রচুর মানুষ আসতে পারেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার জন্য, এই অর্গানাইজ আমরা করে আর এখানে সব কিছু যেন সুষ্ঠুভাবে হয় সেটাও আমরা দায়িত্ব নিয়ে দেখব। বিগত বছরেও সিএম এখানে এসেছিলেন, মানুষের ভালো ভিড় ছিল, এবার কেমন আশা রাখছেন? আর 2024-এও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই মাঠেই এসেছিলেন, সেই সময়ও খুব ভিড় ছিল। আর এইটা যেহেতু বিধানসভা ইলেকশন আছে, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীরও ইলেকশন আছে, তো এইবার ভিড় আরও বেশি হবে। মানুষ আরও দেখার জন্য, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে শোনার জন্য, আর উনি যেগুলো প্রকল্প চালিয়েছেন, শুরু করেছেন, এইগুলো প্রকল্পর ধন্যবাদ জ্ঞাপন করার জন্য প্রচুর মানুষ আসবে।